নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো রূপচাঁদা মাছের ঝাল বানানো হবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে কিছুটা ভাজাও হয়ে গেছে, এখানে মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে, কড়াইতে মাছ ভেজে নেওয়ার পরে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, তো মশলাটা নামিয়ে নেব। এই মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব, আপনারা চাইলে শিল বাটাতে বাটতে পারেন। মশলা হলো কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। যতক্ষণে আমি মশলাটা বাটবো ততক্ষণে তেলটা গরম হয়ে যাবে। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে মশলাটা বাটা হয়ে গেছে, দেখুন এরকমভাবে বেটে নিতে হবে। কড়াই তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, নুন, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, মশলাটা ভালো মতো কষাতে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা ভালো গন্ধ বার হয়েছে, আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো একটু গরম জল পরিমাণ মতো। তো এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা খুবই নরম মাছ, অল্প সময়ের মধ্যেই নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ ফোটালে হবে না। আপনারা তো অনেক রকমভাবেই মাছের ঝাল খান, এরকমভাবে একবার বানিয়ে দেখুন মাছের ঝাল, রূপচাঁদা মাছ। অনেকে সর্ষে বাটা, আদা জিরে বাটা এসব দিয়ে তো বানানো হয় অনেক, এরকমভাবে তো খুব কমই হয় বানানো। কিছুক্ষণ কমিয়ে চাপা দিয়ে রাখছি, চাপা দিয়ে রেখেছিলাম, চাপাটা নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে নেব, হয়ে গেছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আর সহজ রেসিপি বানিয়ে নিন, বাড়িতে খেয়ে দেখুন। চলে আসছি পরের ভিডিওয়, টাটা, দেখতে থাকুন।